আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শত্রুদের বার্তা দিতে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এরপর জানিয়ে দিব জেলেনস্কিকে দেউলিয়া করার নীলনকশা ট্রাম্প ও পুতিনের। এদিকে পরিণতি ভালো হবে না, ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের কঠোর হুঁশিয়ারি চীনের। এরপর জানিয়ে দিব ইরান রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। আরও জানিয়ে দিব ইউক্রেনে রাতারাতি 154 ড্রোন হামলা, রাশিয়ার নিহত 2। সর্বশেষ জানিয়ে দিব অবশেষে পিকেকের যুদ্ধবিরতি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শত্রুদের বার্তা দিতে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ফের সম্ভাব্য পারমাণবিক পাল্টা আক্রমণের সক্ষমতা প্রদর্শনের জন্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে। সংস্থাটি বলছে ক্ষেপণাস্ত্রগুলো 1587 কিলোমিটার পথ অতিক্রম করেছে। লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সময় লেগেছে 2.2 ঘন্টা। এটি এবছরের চতুর্থ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। কেসিএনএ বলেছে কোরিয়ার নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘনকারী শত্রুদের সতর্ক করা এবং বিভিন্ন পরমাণু অভিযানের প্রস্তুতি প্রদর্শনের জন্য এই পরীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট কিম এই মহড়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন সামরিক বাহিনীকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে। উল্লেখ্য গত ডিসেম্বরে কিম পিয়ংইয়ংয়ের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য প্রতিরক্ষা জোরদার এবং কঠোরভাবে যুক্তরাষ্ট্র বিরোধী পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জেলেনস্কিকে দেউলিয়া করার নীলনকশা ট্রাম্প ও পুতিনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর যেন সহ্য করতে পারছিলেন না তার দেশকে নিয়ে যে ছেলেখেলা খেলছে যুক্তরাষ্ট্র, তা হারে হারে টের পাচ্ছেন তিনি। তাই তো মেজাজ হারিয়ে ফেললেন ট্রাম্পের সামনেই। কোনো মার্কিন প্রেসিডেন্টের সামনে বসে চোখে চোখ রেখে এভাবে কথা বলার সাহস দেখায়নি কেউ। শুধু মার্কিন প্রেসিডেন্টই নয়, স্মরণকালে সামনাসামনি দুই বিশ্বনেতার এমন বাকবিতণ্ডা বিরলই বটে। বাইডেন প্রশাসন যে ইউক্রেনকে পুতিনের মতো বাঘের সামনে ঠেলে দিয়ে কত বড় বিপদে ফেলেছে তা এখন হারে হারে টের পাচ্ছেন কমেডিয়ান জেলেনস্কি। কারণ ট্রাম্প ক্ষমতায় আসার আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। ক্ষমতায় এসে উদ্যোগ নেন, কিন্তু সেই আলোচনার কোথাও নেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অর্থাৎ তাকে ছাড়াই চলছে যুদ্ধবিরতি আর শান্তি আলোচনা। এতেই যেন মাথা খারাপ অবস্থা কিয়েভের। হয়তো মাথা চুলকিয়ে জেলেনস্কি পেছনে ফিরে তাকিয়ে দেখেন হাজার হাজার সেনা, বেসামরিক নাগরিকের প্রাণহানি আর শত শত স্থাপনা ধ্বংসের চিত্র। সেই সঙ্গে ভূখণ্ড হারিয়ে ফেলার যন্ত্রণা তো রয়েছেই। যুদ্ধের এমন পরিস্থিতিতে উল্টো ইউক্রেনের কাছে খনিজ সম্পদ চেয়ে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। সবকিছু মিলিয়ে দেউলিয়া হওয়ার অবস্থা তার। পরিণতি ভালো হবে না, ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে কঠোর হুঁশিয়ারি চীনের। প্রাণঘাতী মাদক ফেন্টানিল ইস্যুকে হাতিয়ার করে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প চীনা পণ্যের ওপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত জানানোর পর এ অভিযোগ করেছে চীন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে শুল্ক আরোপ করা হলে পরিণতি ভালো হবে না। প্রথমবারের মতো দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে চীনও রয়েছে। গত বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি চীনা পণ্যের ওপর নতুন করে 10% শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ করেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের একটি বড় অংশ উৎপাদিত হয় চীনে। ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে চীন। মরণঘাতী মাদক ফেন্টানিলকে হাতিয়ার করে
যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করেছে বলে অভিযোগ দেশটির। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, ফেন্টানিল ইস্যুর অজুহাতে আবারও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটা হলে পরিণতি খুব ভালো হবে না। ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ায় চলতি মার্চ থেকে চীন তেল আমদানি বৃদ্ধি করবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সত্ত্বেও চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে অয়েল প্রাইস নামের ওয়েবসাইট। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইরান ও রাশিয়া থেকে চীনের তেল আমদানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কয়েকজন বিশ্লেষক এবং ব্যবসায়ী চীনের সামরিক বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, চীন তেল ট্যাঙ্কারগুলোতে পরিবর্তন এনেছে যাতে সেগুলো আর নিষেধাজ্ঞার আওতায় না থাকে। এর ফলে রাশিয়া এবং ইরানের সাথে তেল বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে বেইজিং। ফলে ২০২৫ সালের মার্চ মাসে এই দুই দেশ থেকে চীন বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। এই আমদানি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। ইউক্রেনের রাতারাতি ১৫৪ ড্রোন হামলা, রাশিয়ার নিহত ২। ইউক্রেনে গতকাল রাতে ১৫৪টি ড্রোন হামলা করেছে রাশিয়া। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে খার্কিভের বিভিন্ন এলাকায়। এতে খার্কিভ এবং ওডেসার ২ জন নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। খবর আল জাজিরার। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় খার্কিভের অন্তত ৪ স্থানে আগুন ধরে গেছে। আবাসিক এলাকা, দোকান, শপিং সেন্টার ও গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে। খার্কিভে ৩ তলা একটি হাসপাতালে হামলার ফলে ভবনটি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৬ নারী ও শিশুসহ মোট ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে ওই হামলায় ওডেসায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। ওই অঞ্চলেও হামলার ফলে গাড়ি, ট্রাক ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার হামলাকৃত ১৫৪ ড্রোনের মধ্যে ১০৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, আর ৫১টি নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছায়নি। অবশেষে পিকেকের যুদ্ধবিরতি ঘোষণা। কারাবন্দী পিকেকে নেতা আবদুল্লাহ ওয়াকালানের দলটি ভেঙে দেওয়ার আহ্বানের পর শনিবার কুর্দি যোদ্ধারা তুরস্কের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ওকালান এই সপ্তাহে তার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ভেঙে দেওয়ার আহ্বান জানান। ৪ দশকেরও বেশি সময় ধরে তুরস্কের বিরুদ্ধে লড়াই করার পর অস্ত্র সমর্পণ করার আহ্বানও জানান তিনি। এরপরই পিকেকে এই সিদ্ধান্ত নেয়। পিকেকে পন্থী এএনএফ সংবাদ সংস্থা ওকালানের উদ্ধৃতি দিয়ে পিকেকে নির্বাহী কমিটি এক বিবৃতিতে বলেছে, শান্তি ও গণতান্ত্রিক সমাজের জন্য নেতা আরব আহ্বান বাস্তবায়নের পথ প্রশস্ত করার জন্য আমরা আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা করেছি। পিকেকে বলেছে, আমরা আহ্বানের বিষয়বস্তুর সাথে একমত এবং আমরা বলি যে আমরা এটি অনুসরণ এবং বাস্তবায়ন করব। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষিত পিকেকে ১৯৮৪ সাল থেকে বিদ্রোহ চালিয়ে আসছে, যার লক্ষ্য তুরস্কের ৮৫ মিলিয়ন জনসংখ্যার প্রায় ২২০% কুর্দিদের জন্য একটি স্বদেশ প্রতিষ্ঠা করা।